মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে বর্ষা, আর এই বর্ষার দিনে বৃষ্টির সময়তে বৈকালবেলায় কিছু না কিছু মুখরোচক খেতে মন চায়। আর যদি হয় টক ঝাল মিষ্টি চানাচুর, তাহলে তো কোনো কথাই নেই। তো বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে এবার বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি চানাচুরটা বানাচ্ছি। টক ঝাল মিষ্টি চানাচুর বানানোর জন্য এখানে আমি 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ছোলার ডাল, এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই খোসা ছাড়া ছোলার ডালটা আমি পানিতে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর সময়তে একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, খুব সুন্দর হবে, এটা ভাজা হবে, একদম সফট হবে। আর এখানে নিয়েছি মসুরি, খোসাওয়ালা গোটা মসুরি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার পানি থেকে উঠিয়ে দেবো। সোডা দেওয়ার পর মনে রাখবেন ভালো করে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি, এবার শুধু পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়ের উপর এগুলো দিয়ে দেবো। এবার একদম ঝরঝর করে শুকিয়ে নিতে হবে, যাতে একটু পানি না থাকে। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। খুব সামান্য পয়সা খরচ করে আপনি অনেকগুলো চানাচুর বানিয়ে নিতে পারবেন, বাজারের থেকেও ভালো। খুবই স্বাস্থ্যকর, একদম খেতেও খুবই টেস্টি হয়। একদম ঝরঝর করে শুকিয়ে নিতে হবে, যাতে একটু পানি না থাকে। এগুলোকে আমি এইভাবে রেখে দিচ্ছি। এবার আমি চানাচুরের জন্য সেও, গাঁঠি আর বুন্দিয়াটা বানিয়ে নেবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম বেসন নিয়েছি। বেসনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ 1/2 চামচ মতন, আর ঝাল দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। সবকিছু একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা আমি এইভাবে গুলে নিয়েছি। এই যে এইরকম করে গুলে নিতে হবে। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি এবার তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। আজকে চানাচুর বানানোর জন্য আমি এখানে 3 রকমের নজল নিয়েছি, আর এটা আমি ঘরেই বানিয়েছি, আর আপনাদের তো দেখিয়েছি এটা বানানো। এটা দিয়ে গাঁঠিয়া বানাবো। এই যে কিছুদিন আগে আমি গাঁঠিয়া বানানো দেখিয়েছি। আর এটা দিয়ে মিহি সেওটা বানাবো, আর এটা দিয়ে মোটাটা একটু। এখানে আমি লবণের প্যাকেটের মধ্যে একটা ভরে নিয়েছি ব্যাটার। এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর দেওয়া হয়ে যাচ্ছে। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মোটা সেওটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি গাঁঠিয়াটা বানিয়ে নিচ্ছি। এবার আপনাদের আমি মিহি সেওটা বানিয়ে দেখাচ্ছি। এই মিহি সেওটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আমি চানাচুরের জন্য বুন্দিয়াটা বানাবো, তার জন্য এরকম একটা ঝান্না নিয়েছি, আর এরকম ঝান্না তো সবারই হয়ে থাকে। প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই একই ব্যাটারের মধ্যে আমি একটুখানি এখানে সবুজ কালার দিয়ে দিয়েছি, এটাও করে নেব।
একটা ব্যাটারি দেখলেন তো আমি কত রকম ভেজে দেখলাম আপনাদের। এবার আমি ছোলার ডালটা ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ছোলার ডালগুলো ভাজার একটা নিয়ম হচ্ছে, যখন ভাজা হয়ে যাবে তখন তেলের উপরে ভেসে উঠবে, তখন জানবেন যে ভাজা হয়ে গেছে। ছোলার ডালটা দেখেন সবগুলো ভেসে উঠেছে, আর কত বড় বড় হয়ে গেছে দেখেন। এবার আমি মুসুরি কলাইগুলোকেও ভেজে নেব। মুসুরি কলাইগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি সবকিছু ভেজে নিয়েছি, আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেগুলো ভেজে নিব। এখানে আছে নারকেল, কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম, চিড়ে, আর এখানে আছে কটা কারি পাতা। এবার আমি এগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছি। চানাচুরের জন্য আমি সবকিছু ভেজে রেডি করে নিয়েছি, এগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। চানাচুরের জন্য এবার আমি স্পেশাল মশলাটা বানিয়ে নিব। তার জন্য এখানে নিয়েছি মৌরি, গোটা জিরে আর গোটা গোলমরিচ, সবগুলোকে আমি হাফ চামচ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা ম্যাগি ম্যাজিক মশলা, এটা দেওয়ার কারণে মানে চানাচুরটা কি বলবো আরো বেশি ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ, বিট লবণ, মিষ্টির জন্য আমি নিয়েছি চিনি 1 চামচ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর এখানে নিয়েছি চাট মশলা 1 চামচ, আর এইটা হচ্ছে আমচুর পাউডার। আমি এখানে আমচুর পাউডার নিয়েছি, আমচুর পাউডার যদি ঘরে না থাকে তাহলে চাট মশলাটা একটু বেশি করে নেবেন, তাহলে পরেই হবে। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে একদম ফাইন করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চানাচুরগুলো সবগুলাই ভালো করে মিক্স করে নেব। সেগুলা দেখেন কতটা মুচমুচে হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে।
চানাচুরে যদি কারি পাতা না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই কারি পাতা দেওয়া থাকে তার জন্য আরো বেশি ভালো লাগে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার। সামান্য উপকরণ দিয়ে দেখেন কতগুলা চানাচুর হয়ে গেল। প্রায় 2 থেকে 2.5 কিলো হবে, অনেকগুলা হয়েছে। মশলাটা আমি চানাচুরের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। চানাচুরের দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর গাঁঠিয়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে, খুবই সুন্দর হয়েছে সবকিছুই। মেহেক তো নেই, মেহেক ওর আন্টি বাড়ি গেছে, আমি আজকে খেয়ে দেখি একাই। টক ঝাল মিষ্টি চানাচুরটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারা খুব কম খরচে এতগুলো চানাচুর বানিয়ে নিতে পারবেন। তাহলে বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে ওর বাড়িতেই তৈরি করবেন। এইভাবে বেশি করে ভেজে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। যখন বৃষ্টি হয় তখন বের করে খাবেন, দেখবেন খেতে কত ভালো লাগবে। আশা করছি আজকের এই চানাচুরের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।